প্রিয় বন্ধুগণ, আজকে তোমাদেরকে চমৎকার একটি গল্প শোনাব। গল্পটির নাম হচ্ছে বড়দের সম্মান করা। ইসলামিক কার্টুন ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে অল্পটুকু ভিডিওর মাঝে কি শিক্ষা রয়েছে। দিনাজপুরের মাঝে দক্ষিণ আলোকডিহি এক গ্রামে দাদা এবং দুই নাতি তারা খেলা করছিল। খেলার মাঝে হঠাৎ তার দাদা বলল, আরিফ দাদু ভাই, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আমার খুব পিপাসা পেয়েছে। যাও দাদু ভাই, যাও। আমি এখন পারবো না দাদু, দেখতেছেন আমি খেলা করতেছি, খেলার সময় ডাকাডাকি। তার দাদু আরিফকে বেশ কয়েকবার পানি আনার জন্য বললে আরিফ তার দাদুর কথায় না শুনে খেলাধুলা করতে লাগল। এইদিকে তার দাদুর বিরক্ত হয়ে নিজে পানি খেতে চলে গেল এবং তার মা এদিকে রান্না শেষ করে তাকে খাওয়ার জন্য ডাকছিল এবং সে খেতে বসে ঠিক ওই সময় তার মা তাকে জিজ্ঞাসা করল, আমি তখন রান্নাঘর থেকে শুনলাম তোমার দাদু বারবার তোমার কাছে পানি চাচ্ছে। তোমার দাদুর তো এমনি সমস্যা, তুমি কি পানি দিয়েছিলে খেতে? না আম্মু, আমি দেইনি, কারণ আমি ওই সময় খেলতে ব্যস্ত ছিলাম, তাই দাদুরে পানি দিতে পারি নাই। বাবা, এই কাজটি তুমি সঠিক করো নাই, কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি বড়দের সম্মান করে না সে আমার দলভুক্ত নয়, আর বড়দের সম্মান করলে তারাও তোমাকে সম্মান করবে। দাদুকে যদি সম্মান দেখাতে বা পানি এনে দিতা তাহলে দাদু তোমার অনেক খুশি হতো, তোমার জন্য দোয়া করত। তাই আমাদের বড়দের সম্মান করতে হবে। আরিফ তার আম্মুর কথা শোনে সারা রাত জেগে সে ভাবতে থাকে, আসলে আমি কি করলাম? দাদুকে যদি পানি দিতাম তাহলে আম্মু আমাকে এত কিছুই বলতে পারত না। এবং সে শুয়ে শুয়ে আরও ভাবতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে সম্মান না করে রাসূলের দলভক্ত নই আমরা। এভাবে ভাবতে ভাবতে কিভাবে যে রাত কেটে যায় সে বলতে পারে না। পরের দিন সকালে আরিফ পানির গ্লাস হাতে নিয়ে দাদুর কাছে যায়। দাদু, আমি দুঃখিত, ভুল হয়েছে আমার কালকের পানি না দেওয়ার জন্য। এই নাও দাদু, পানি খাও, আমি নিজের হাতে পানি নিয়ে এসেছি। দাদু ভাই, আমি খুব খুশি হয়েছি, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। দাদু ভাই, তুমি অনেক ভালো ছেলে, যে নিজের ভুল বুঝতে পারে সে তো প্রকৃত একজন মানুষ। দাদু ভাই, উঠে বসো আমার কাছে। দাদু ভাই, তাহলে শোনো, ছোট বড় সকলকে সম্মান দেখাতে হয়। সম্মান কারো কাছ থেকে জোর করে নেওয়া যায় না, শুধু টাকা থাকলে সম্মান পাওয়া যায় না। মানুষের স্বভাব চরিত্র ভালো মন্দ এগুলো মানুষের সামনে তুলে ধরলে এমনিতেই মানুষ সম্মান করবে। আমাদের পৃথিবীতে এমন কিছু লোক আছে, তাদেরকে সম্মান বা সালাম না দিলে তারা অনেক রাগ করে, কিন্তু আমাদের বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ কি ছিল, এর নীতি কি ছিল। আমাদের নবী ছোট বড় সকলকে সম্মান করতেন এবং যাকে আগে দেখতে পাইতেন তাকে সালাম দিতেন। তাই সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তবে দাদু ভাই, কেউ যদি কোনো কাজ বাতায় তাহলে সেটা করার চেষ্টা করতে হবে। আচ্ছা দাদু, আমার একটি প্রশ্ন। আমার এক বন্ধু জিজ্ঞাসা করছে, রাসূল কি ছোটদের কোনো কাজ বাতাতেন? দাদু ভাই, তাহলে শোনো, একটা ছোট্ট একটা ঘটনা বলি। রাসূলের খেদমত করার জন্য একজন মহিলা ছোট্ট বাচ্চাকে রেখেছিল। আমাদের নবী একদিন গোসল করার সময় ওই ছোট্ট বাচ্চাকে বলেছিল যে, তুমি যাও তো, আমার জুব্বাটা নিয়ে আসো। ওই বাচ্চা কি করেছে জানো? সে রাসূলের জুব্বা না নিয়ে এসে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করেছিল। রাসূল অনেকক্ষণ অপেক্ষা করার পর নিজে গেলেন এবং দেখলেন সে খেলা করতেছে। রাসূল তাকে ডিস্টার্ব না করে কোনো কিছু বললেন না, বরং রাসূল নিজে গিয়ে জুব্বা নিয়ে আসলেন। এই ছিল ঘটনা। প্রিয় দর্শকবৃন্দ, আমার ভিডিওটি যারা এতক্ষণ ধরে শুনলেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
আমাদের সকলের উচিত ছোট বড় সবাইকে সালাম দেওয়া এবং সম্মান করা। আল্লাহ তাআলা আমাদের এগুলো মানার তৌফিক দান করুক।